নমস্কার, স্বপ্নাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। চোরের ওপর বাটপাড়ি, পুলিশের ছদ্মবেশে পাচারকারীর কাছ থেকে সোনা ছিনতাই করতে গিয়ে ধরা পড়ল দুই দুষ্কৃতী। রেহাই পেল না পাচারকারীও। 60 লক্ষ টাকা মূল্যের সোনার বিস্কুট সহ আগ্নেয়াস্ত্র কার্তুজ উদ্ধার। উল্লেখ্য, দোগাছিয়া এলাকায় 3 যুবকের মধ্যে গন্ডগোল দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। সঙ্গে সঙ্গে খবর দেয় অশোকনগর থানায়। ঘটনাস্থলে পুলিশ এসে 3 জনকেই আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করতেই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা ঘটনাটি জানালেন এসডিপিও প্রসেনজিৎ দাস। শুনুন তার বক্তব্য। রাত্রের বেলা একটা ইনফরমেশন আসে ওসি অশোকনগরের কাছে যে ওখানে আছে আপনার দোগাছিয়া বলে যে জায়গা আছে অশোকনগর থানার অন্তর্গত, আমাদের ফোনটা আসছিল যে ওখানে একটা চিল্লাচিল্লি চলছে, 3টে লোককে সন্দেহভাজন লোককে ধরে রেখেছে, ইমিডিয়েট পুলিশ পাঠানো। এই খবরটা পেয়েই এখান থেকে পুলিশ রওনা হয়ে যায় এবং ওখানে পৌঁছালেই ওখানে যে আছে সাদ্দাম মণ্ডল, দোগাছিয়া বাড়ি, তার সাথে কথাবার্তা হয় এবং আরও লোকজন ছিল তার সাথে ওখানকার স্থানীয় ক্লাবের। এবং তদন্তে জানা যায় যে ওরা রাত 10:45 নাগাদ গতকালকে ক্লাবের সামনে বসেছিল এই সাদ্দাম মণ্ডল এবং সাথে কিছু লোকজন নিয়ে। হঠাৎ করে একটা গাড়ি আসে দ্রুতগতিতে এবং ওদের থেকে একটু দূরে গাড়িটি দাঁড়ায় এবং গাড়ি থেকে খুব চিল্লাচিল্লির শব্দ শুনে এই সাদ্দাম মণ্ডল সঙ্গে আরও বন্ধুবান্ধব নিয়ে ওরা এগিয়ে যায়। এগিয়ে গেলে দেখে 3টে লোক, যাদের আনুমানিক বয়স সব 35-36 এরকম, একটা 3 জনে মিলে ধস্তাধস্তি চলছে। এবং যখন এই সাদ্দাম মণ্ডল বা ক্লাবের লোকরা পৌঁছালো, গাড়িটা তখন পালিয়ে গেল, গাড়িটা দ্রুত গতিতে পালিয়ে যায়। তখন এই 3 জনের মধ্যে একজনকে ওরা জিজ্ঞেস করে নাম, তার নাম বলে বিভূতি বিশ্বাস, যার বাড়ি কিনা নারায়ণ গোপালগঞ্জ, বনগাঁ থানার অন্তর্গত। সে তখন অভিযোগ করে ওই ক্লাবের লোকদের কাছে যে আমি দত্তপুর স্টেশনের কাছে ছিলাম রাত 9:40 নাগাদ। এই যে 3 ব্যক্তি বা সঙ্গে আরও একজন ছিল যে কিনা পালিয়ে গেছে ওই গাড়ির সাথে, ওকে গাড়িতে করে তুলে নেয় এবং নিজেদের পুলিশ পরিচয় দেয়, দত্তপুর থানা পুলিশ বলে। আর ওর থেকে কিছু টাকা ছিনতাই করে, কিছু টাকা। এবার এই যে গাড়িটা এলো দ্রুতগতিতে, গাড়িটা যখন দাঁড়ালো এই সুযোগেও নেমে চিৎকার করছিল। গাড়িটা দেখে এসে চিল্লাচিল্লি করলে তো ক্লাবের ছেলেরা গেল। এবং আরও তারা জানতে পারে, বাকিদের নামও জানতে পারে, তারা জিজ্ঞাসাবাদ করে যে একজনের নাম শুভঙ্কর হালদার, বাড়ি গোবড়া, সৌরভনগর থানা অন্তর্গত, এবং আরেকজনের নাম রাজেশ ঠাকুর, বাড়ি বাদুরিয়া। সার্চ করলে আমরা সোনার 6টা বিস্কুট উদ্ধার হয়, যার আনুমানিক মূল্য 60-65 লাখ টাকা আনুমানিক মূল্য। এবং একজনের কাছ থেকে একটা পাইপ গান পায় লোডেড উইথ লাইভ কার্ট্রিজ, এবং আরেকজনের কাছ থেকে একটা ছুরি উদ্ধার হয়। এরপর এখন তদন্ত চলছে। আজকে আমরা পাঠাবো 3 জন আসামিকে, আমরা 10 দিনে পিসি প্রয়াস সব পাঠাবো এবং লার্নেট কোর্ট যে কদিন পিসি দেবে, পিসি কোর্টে আমরা আরও জিজ্ঞাসাবাদ করে বলতে পারবো যে এগুলো কোথা থেকে পেলো বা কী পেলো। পুলিশ জানিয়েছে বিভূতি সোনাগুলো নিয়ে যাচ্ছিল, তবে কোথায় কেন নিয়ে যাচ্ছিল তা এখনো জানা যায়নি। পাশাপাশি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি সে। অভিযুক্তদের হেফাজতে নিয়ে তদন্ত এগিয়ে নিয়ে যাবে প্রশাসন, এমনটাই সূত্রের খবর। শান্তনু বিশ্বাস, স্বপ্নাবিক নিউজ, অশোকনগর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।